আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই শাবান মাসটা হলো নবীর মাস। কার মাস বলেন? যেই মাসটা চলে গেছে বিদায় নিয়ে। রজব মাসটা হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান মাসটা হলো নবীর মাস। রমজান হলো উম্মতের নেক কামাই করার মৌসুমের মাস। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমি যত বড় সম্মানী, আমার মাসটাও তত বড় সম্মানী। আমি যত বড় সম্মানজনক, আমি যত বড়, আমার মাসটাও তত বড়। আমার মাসটাকে যারা সম্মান করবে ইবাদতের মাধ্যমে, আমার মাসটাকে যারা সম্মান করবে আল্লাহর গোলামির মাধ্যমে, ওই উম্মত যেন আমাকে সম্মান করলো। আর আমাকে যারা সম্মান করবে আমি তার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, অর্থাৎ আমার হায়াত বাড়ায়া দেন। আল্লাহ জানি না আমার হায়াত কতদিন আছে। কথা ঠিক কিনা বলেন? হে মালিক, আমি জানি না আমার হায়াত কতদিন আছে। আল্লাহ হায়াত না থাকলে আমার হায়াত আপনি বাড়ায়া দেন, আমি যেন রমজান মাসে ইবাদত করতে পারি। যেই রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করে দেন, আমার হায়াত বাড়ায়া দেন, আমি যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, জান্নাতের জন্য কিছু সামানা তৈরি করতে পারি, জান্নাতের জন্য কিছু নেক আমল করতে পারি, কবরের জন্য নেক আমল করতে পারি। আয় আল্লাহ, আমি যেন আমার গোটা জিন্দেগির জীবনের গুনাহ যেন আল্লাহর কাছে মাফ চাইতে পারি। এই জন্য আপনি আমাকে রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দেন। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ আপনি আমার মালের মধ্যে বরকত দেন। কিসের মধ্যে বলেন? হে আল্লাহ, আমাকে মালের মধ্যে বরকত দেন, আমার টাকা পয়সার মধ্যে বরকত দেন, আমি যেন রমজান মাসে টাকার পিছনে না ঘুরি। কথা ঠিক কি? মুহতারাম হাজিরিন, মালিকের দরবারে দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, যে রব্বি কারীম আমাদেরকে মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তয়ে, বিনা আবেদনে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করব, যে রব্বি কারীম আমাদেরকে আজকে এই বিরামপুর সকল কবরবাসীর স্মরণে তাফসীর মাহফিলে আসা বসা, উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে মূল্যবান নসিহত শোনা, উলামায়ে কেরামের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, বেহেশতের বাগানে আসা বসা, দিনের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, ওই মালিকের দরবারে আমরা দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতান 3 বার শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে তার আমল নামার মধ্যে 1000 নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামার মধ্যে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে আমাদেরকে বড় মায়া করে, দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন
আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। অথচ আমরা মুসলমান, মুসলিম পরিবারে আমাদের জন্ম, সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমরা এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করি না। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা এমন একজন নবী পাইলাম, আমাদের নবী দুনিয়াতে আসার আগে যত নবী দুনিয়াতে ছিল তাদের যতদিন তারা ছিল ততদিন তাদের শরীয়ত ছিল, তাদের কিতাব ছিল। নবী দুনিয়া থেকে চলে গেছে, তাদের শরীয়তও চলে গেছে, তাদের কিতাবও দুনিয়া থেকে চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এমন একজন নবী পাইলাম, নবী দুনিয়াতে নাই কিন্তু নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা বলেন? আমরা এমন এক কিতাব পাইলাম, আসমানি কিতাব, যেই কিতাব আসমান থেকে যত কিতাব এই দুনিয়াতে নাজিল হয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন। কথা ঠিক কিনা বলেন? কারণ যত কিতাব দুনিয়াতে নাজিল হয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আমাদের কিতাব, আমাদের কুরআন। কথা ঠিক কিনা বলেন? যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, নবী রাসূল যত দুনিয়াতে আগমন করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। আসমান থেকে যত কিতাব দুনিয়াতে নাজিল হয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আমাদের কিতাব। কথা ঠিক কিনা বলেন? এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আজকে দুনিয়াতে নবী নাই, নবীর শরীয়ত আছে, নবী দুনিয়াতে নাই, নবীর কিতাব এই কুরআন আল্লাহ পাক ওই নবীর উপর, যেই নবীর উপর নাজিল করেছেন ওই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা বলেন? আমরা এমন এক কিতাব পাইলাম, এমন এক নবী পাইলাম, দুনিয়ার মধ্যে এর চাইতে বড় নিয়ামত পৃথিবীর মধ্যে কিছুই হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো এত বড় নবী পাইলাম, এত বড় কিতাব পাইলাম, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি না? করি বলেন? অথচ কিতাবের মধ্যে এসেছেন প্রত্যেকটি মানুষ সাত সকালে আল্লাহ তাআলার দরবারে এই বলে শুকরিয়া আদায় করার দরকার, আলহামদুলিল্লাহিল্লাযী নাওয়ারা কলবি বিনুরিল হুদা ওয়াজআলনি মিনাল মুমিনিনা ওয়াজআলনি দাল্লান। আলহামদুলিল্লাহিল্লাযী নাওয়ারা কলবি বিনুরিল হুদা ওয়াজআলনি মিনাল মুমিনিনা ওয়াজআলনি দাল্লান। প্রতিদিন প্রত্যেকটি আদম সন্তান আল্লাহ তাআলার দরবারে এইভাবে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার দরকার। হে রব্বি কারীম, আয় আল্লাহ, আমি আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। হে রব্বি কারীম, আপনি যে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, হেদায়েতের আলোকে আমাকে আলোকিত করেছেন, আমাকে পথভ্রষ্ট বানান নাই, আমাকে আপনি গুমরাহি বানান নাই। হে রব্বি কারীম, আমি আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আপনি যে আমাকে ইমানদারদের কাতারে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে প্রতিদিন আদম সন্তান আল্লাহ তাআলার দরবারে এই বলে শুকরিয়া আদায় করার দরকার, আলহামদুলিল্লাহিল্লাযী মিনাল উম্মাতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমি আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আপনি যে আমাকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছেন, মুহাম্মদের উম্মত বানাইয়া আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে প্রতিটি আদম সন্তান, প্রতিটি মুসলমান নারী পুরুষ প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার দরবারে এইভাবে শুকরিয়া আদায় করার দরকার, আলহামদুলিল্লাহিল্লাযী সাতারা আলা উয়ুবি। হে রব্বি কারীম, হে আল্লাহ, হে আমার মালিক, আমি আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আপনি যে আমার গুনাহগুলা, আমার অপরাধগুলা আপনি গোপন রাখছেন। বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা দুনিয়ার মধ্যে কত গুনাহ করি। আমার গুনার খবর যদি সমাজের মানুষ জানতো, সমাজ আমাকে সমাজ থেকে বের করে দিত। কথা ঠিক কিনা বলেন? আমার স্বামী যদি জানতো, আমার স্বামী যদি জানতো, স্ত্রী বলে স্বীকার করতো না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে স্বীকার করতো না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, সন্তান বাবা বলে স্বীকার করতো না। সমাজের মানুষ আমাকে ঘৃণা করত, সমাজের মানুষ আমাকে বই করত। আমার মুসলমান ভাইয়েরা, এবার চিন্তা করে দেখুন আমরা কত গুনাহ করি। আমরা উঠতে বসতে খাইতে শুইতে সর্ব অবস্থায় কত গুনাহ করছি। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এত গুনাহ করার পরেও, এত গুনাহ করার পরেও, এত জুলুম অন্যায় অত্যাচার করার পরেও আমার আল্লাহর দেওয়া আলু বাতাস আমাকে খাওয়াইতেছে। কথা ঠিক কিনা বলেন? ও আমার মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতের জিন্দেগি দান করছেন, সম্মানওয়ালা জিন্দেগি দান করছেন। এত গুনাহ করলাম, আল্লাহর নাফরমানি এত গুনাহ এতভাবে করলাম, আল্লাহ তাআলাকে এত কষ্ট দিয়েছি, আল্লাহ তাআলার হক আমরা সেই পরিমাণ নষ্ট করেছি। এত জুলুম অন্যায় করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আযাব দেন নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিদিন শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহিল্লাযী সাতারা আলা উয়ুবি। হে রব্বি কারীম, আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি, আপনি যে আমার গুনাহগুলা, আমার অপরাধগুলা আপনি গোপন। আমার ঘর সাজাইলাম, আমি আমার বাড়ি সাজাইলাম, কিন্তু আমার কবর কে সাজাইবে? আমার কবর কে সাজাইবে? আমার মিজানের পাল্লা, নেক আমলের পাল্লা কে ভারী করে দিবে? আমার ফুল সিরাতের ফুল কে পার করাইয়া দিবে? কথা ঠিক কিনা বলে? চিন্তা করার বিষয়। কিন্তু আমার মুসলমান ভাইরা, আজকে আমরা দেখি যে আমাদের সন্তানগুলা আজকে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য মা বাবার কোনো পেরেশানি নাই। কথা ঠিক কিনা বলে? মা বাবার কোনো পেরেশানি নাই। মা বাবার দরকার ছিল যে আমার সন্তান সারাটা দিন কোথায় ঘুরে, কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, কার সাথে সময় কাটায়। কিন্তু মা বাবার কোনো চিন্তা ফিকির নাই। সারাদিন ছেলে বাহিরে ঘোরাফেরা করে, রাত্রে 10টা 11টা বাসায় ঢুকে, কিন্তু মা বাবা একবারও জিজ্ঞাসা করে নাই, বাবা তুমি কোথায় ছিলা, কার সাথে চলাফেরা করছো, তোমার নামাজ কোথায়? একটু চিন্তা ফিকির মা বাবার জেহেনের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলে? আজকে সন্তানগুলা নষ্ট হয়ে গেছে, সন্তানগুলা আজকে দিন থেকে দূরে চলে গেছে, মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ মা বাবার দরকার ছিল, মা বাবার চিন্তা দরকার ছিল যে আমার সন্তান কোথায় গেল। আমার সন্তান আজকে সারাটা দিন গেল, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত আমার সন্তানকে মসজিদে আমি দেখি নাই। আমার সন্তান আমার চোখের সামনে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে। কথা ঠিক কিনা বলে? কারণ যে যত বেশি গুনাহ করে সে তত বেশি জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করে। কিন্তু মা বাবা কোনোদিন এই ফিকির করছে? মা বাবা যদি ফিকির করত, মা বাবার চোখে ঘুম আসতো না, মা বাবার মুখ দিয়া খানা যাইতো না। কেমনে হানা যাবে আমার মুখ দিয়া? কেমনে আমার ঘুম আসবে যে আমার সন্তান নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত আমার সন্তানরা নামাজ পড়ে না, প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করে না, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, দাড়ির সাথে তার কোনো সম্পর্ক নাই, সুন্নতি লেবাসের সাথে তার কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আজকে আমরা গুনাহ করার প্রতিযোগিতার মধ্যে লেগে গেছি। কয়টা মুসলমানের ঘরে নেক আমলের পরিবেশ আছে বলে? কয়টা মুসলমানের ঘরে নেক আমলের পরিবেশ আছে? আজকে আমাদের ঘরের মধ্যে নেক আমলের পরিবেশ নাই, শুধু গুনাহ করার পরিবেশ, গুনার পরিবেশ। আজকে মুসলমানের ঘরে নেক আমলের পরিবেশ পাওয়া যায় না, শুধু গুনাহ করার পরিবেশ। এই যে রমজান মাস আসতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করো। যখন শাবান মাস আসে, শাবান মাসের চাঁদ যখন তোমরা দেখো, একদিন একদিন করে গুনতে থাকো আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকো, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান,
ওয়াবাল্লিগুনা রমাদান, হে আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে রমজান মাস আসার আগে তোমরা কি করো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই শাবান মাসটা হলো নবীর মাস। কার মাস বলেন? যেই মাসটা চলে গেছে বিদায় নিয়ে। রজব মাসটা হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান মাসটা হলো নবীর মাস। রমজান হলো উম্মতের নেক কামাই করার মৌসুমের মাস। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমি যত বড় সম্মানী, আমার মাসটাও তত বড় সম্মানী। আমি যত বড় সম্মানজনক, আমি যত বড়, আমার মাসটাও তত বড়। আমার মাসটাকে যারা সম্মান করবে ইবাদতের মাধ্যমে, আমার মাসটাকে যারা সম্মান করবে আল্লাহর গোলামির মাধ্যমে, ওই উম্মত যেন আমাকে সম্মান করলো। আর আমাকে যারা সম্মান করবে আমি তার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, অর্থাৎ আমার হায়াত বাড়ায়া দেন। আল্লাহ জানি না আমার হায়াত কতদিন আছে। কথা ঠিক কিনা বলেন? হে মালিক, আমি জানি না আমার হায়াত কতদিন আছে। আল্লাহ হায়াত না থাকলে আমার হায়াত আপনি বাড়ায়া দেন, আমি যেন রমজান মাসে ইবাদত করতে পারি। যেই রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করে দেন, আমার হায়াত বাড়ায়া দেন, আমি যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, জান্নাতের জন্য কিছু সামানা তৈরি করতে পারি, জান্নাতের জন্য কিছু নেক আমল করতে পারি, কবরের জন্য নেক আমল করতে পারি। আয় আল্লাহ, আমি যেন আমার গোটা জিন্দেগির জীবনের গুনাহ যেন আল্লাহর কাছে মাফ চাইতে পারি। এই জন্য আপনি আমাকে রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দেন। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ আপনি আমার মালের মধ্যে বরকত দেন। কিসের মধ্যে বলেন? হে আল্লাহ আমাকে মালের মধ্যে বরকত দেন, আমার টাকা পয়সার মধ্যে বরকত দেন, আমি যেন রমজান মাসে টাকার পিছনে না ঘুরি। কথা ঠিক কিনছে, কিন্তু ঘরের মধ্যে কোরআন পড়নেওয়ালা নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মধ্যে 4টা জিনিস বড় অসহায়। কয়টা জিনিস বলেন? 4টা জিনিস সমাজের মধ্যে বড় অসহায়। এর মধ্যে 1 নম্বর হলো জালেমের অন্তরে কোরআন অসহায়। জালেম, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, তাদের জন্য কোরআনটা অসহায় কিনা বলেন? কারণ কোরআন তো নাজিল হয়েছে সমস্ত মানুষের জন্য, সমস্ত ইনসানের জন্য। এই কোরআন জালেমের অন্তর অসহায়। 2 নম্বর হলো যেই ঘরের মধ্যে কোরআন আছে, কোরআন পড়নেওয়ালা নাই, ওই ঘরের মধ্যে কোরআনটা বড় অসহায়। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানের ঘরে 4টা 5টা 10টা কোরআন আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই। কথা ঠিক কিনা বলেন? আগের জমানার মুরব্বীরা, পূর্বপুরুষের মুরব্বীরা, আগের জমানার মুরব্বীরা ফজরের নামাজ আদায় করার পরে কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হইতো না। কথা ঠিক কিনা বলেন? আমার মা চাচিরা, আমার দাদা দাদিরা, নানা নানিরা, তারা কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হইতো না, ঘরের কাজ করতো না, সংসারের কাজ করতো না, সমাজের সামাজিকতা কোনো কিছুই করতো না, বাজারেও যাইতো না। কথা ঠিক কিনা বলেন? রান্না বান্না করতো না, ঘর ঝাড়ু দিত না, কাপড় চাপড় গুছাইতো না। ফজরের নামাজ আদায় করার পরে পবিত্র কোরআনটা খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। বলেন কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আগের জমানা কত সুন্দর মানুষ আমল করত, কোরআনের মহাব্বত তাদের দিলের ভিতরে আসিল। কথা ঠিক কিনা বলেন? আজকে মুসলমান
ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই। ও মুসলমান, আজকে আমি বাবা নিজেও কোরআন তেলাওয়াত করি না, আমি মা কোরআন তেলাওয়াত করি না, আমার ছেলের বউ কোরআন তেলাওয়াত করে না, আমার ছেলেও কোরআন তেলাওয়াত করে না, আমার আদুরের কন্যাও কোরআন তেলাওয়াত করে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই, ওই ঘরের মধ্যে কোরআনটা বড় অসহায়। 3 নম্বর অসহায় হলো মসজিদ। মসজিদের মধ্যে মুসল্লি যদি না থাকে, কিন্তু মুসল্লির বড় অভাব, যেই মসজিদের মধ্যে মুসল্লি নাই ওই মসজিদরা বড় অসহায়। কথা ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজের মধ্যে মসজিদ কত সুন্দর, আগের জমানার মসজিদ বড় সুন্দর ছিল না, কিন্তু তাদের ইবাদত বড় সুন্দর ছিল। কথা ঠিক কিনা বলেন? তাদের রুকুটা বড় সুন্দর ছিল, তাদের সেজদাও সুন্দর ছিল। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের মসজিদ কত সুন্দর, এসি লাগানো মসজিদ, টাইলস লাগানো মসজিদ, বিদ্যুৎ লাগানো মসজিদ। আগের জমানার মসজিদে এসি ছিল না, টাইলসও ছিল না, এসিও ছিল না, বিদ্যুৎ ছিল না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ইবাদত বড় সুন্দর ছিল, তাদের রুকুটা বড় সুন্দর ছিল, তাদের সেজদা বড় সুন্দর ছিল। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে মসজিদ সুন্দর কিন্তু আমাদের ইবাদত সুন্দর না, আমাদের রুকুটাও সুন্দর না, আমাদের সেজদাও সুন্দর না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেন, যেই মসজিদের মধ্যে মুসল্লি নাই, সমাজের মধ্যে ওই মসজিদরা বড় অসহায়। আরেকটা অসহায় হলো খারাপ সমাজের মধ্যে একটা সৎ লোক বসবাস করা বড় অসহায়। কথা ঠিক কিনা বলেন? মহল্লার সবাই খারাপ, সমাজের সবাই নিকৃষ্ট, একটা সৎ লোক এই মহল্লার মধ্যে বসবাস করা, জীবন যাপন করা তার জন্য বড় কঠিন। এটা অসহায় কি অসহায় না বলে? এই দুনিয়ার মধ্যে 4টা জিনিস বড় অসহায়। তো যেই কথাটা আমি বলতেছিলাম, শাবান মাসে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যে আমলটা করত, এর মধ্যে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করত। কথা ঠিক কিনা বলেন? আজকে কোরআন কি আমাদের ঘরের মধ্যে আছে? কোরআন আছে কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই, কোরআন পড়নেওয়ালা নাই। অথচ কোরআনকে, এই কোরআন নাজিল হওয়ার আগে, এই কোরআন নাজিল হওয়ার আগে ফেরেশতারা আলোচনা করত, ফেরেশতারা গবেষণা করত, ফেরেশতারা বলতো, এক ফেরেশতা আরেক ফেরেশতাদেরকে বলতো, এই কোরআন যদি আমাদের উপর নাজিল হইতো, এই কোরআন যদি আমাদের উপর নাজিল হইতো, আমরা তো 24 ঘন্টা কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আলোচনা করত, এই কোরআনটা যদি আমাদের উপর নাজিল হইতো, আমাদের কতই না ভাগ্য ভালো হইতো, আমরা সারাদিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতাম। ফেরেশতারা বলতো, এই কোরআন এত বড় মধুর কোরআন, এত বড় সম্মানী কিতাব, এই কোরআন যেই নবীর উপর নাজিল হবে ওই নবী কতই না ভাগ্যবান, আর ওই নবীর উম্মত কতই না ভাগ্যবান। এই কোরআন যদি আমাদের উপর নাজিল হইতো, আমরা তো আজকে ভাগ্যবান ছিলাম। কিন্তু ফেরেশতা আফসোস করছে কোরআনের জন্য, কিন্তু আমরা সহজে কোরআন পাইলাম, বিনা দরাস্তই আমরা কোরআন পাইলাম। আমরা বিনা, যারা জেলখানায় ছিল তাদেরকে জেল থেকে বের করে দিত, তাদেরকে শাস্তি দিয়া তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিত, তারা যেন রমজান মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, এই সুযোগটা তারা করে দিত। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার মুসলমান ভাইয়েরা, এই শাবান মাস আসছে, আমরা রমজান মাসের পবিত্রতা এবং রমজান মাসের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি আছে না বলেন? 1 নম্বর প্রস্তুতি হলো গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। 2 নম্বর প্রস্তুতি হলো আমার গোটা পরিবারকে, আমার ছেলে মেয়ে, আমার গোটা পরিবার, তাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। বলেন কি করতে হবে? গুনাহ থেকে বাঁচাইতে হবে। 3 নম্বর হলো আমার ঘরের মধ্যে আমলের পরিবেশ কায়েম করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো আমি আমার ঘরের মধ্যে এমন একটা রুম, এমন একটা কামরা আমি তৈরি করব, যেই রুমের মধ্যে কোনো গুনার পরিবেশ না থাকে, মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি যেন না থাকে। এই জন্য আমি একমাত্র রমজান মাসের ইবাদতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মালিককে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের জন্য কিছু সামানা তৈরি করার জন্য, কবরের সামানা তৈরি করার জন্য আমি রমজান মাসে সব গুনাহ থেকে
গুনার পরিবেশ থেকে বাচ্চা আমি একমাত্র আমার ঘরের একটা রুমের মধ্যে 24 ঘন্টা আমি ইবাদতের মশগুল থাকব। এমন একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি আছে না বলেন? আজকে আমরা রমজান মাস আসতেছে, যারা ইমানদার তারা মনে মনে বলতেছে, আল্লাহ তাআলার কত বড় নিয়ামতের মাস, কখন আসবে, কখন আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। যেই মাসটার মধ্যে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়, যেই মাসটার মধ্যে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। ইমানদার নেককাররা ওই মাসটা কখন আসবে কখন আসবে তারা আফসোস করতেছে, কথা ঠিক কিনা বলেন? আর যারা বদকার, যারা নাফরমান, তারা মনে করতেছে যে আসতেছে বিপজ্জনক, বিপজ্জনক আসতেছে, না খাইতে পারো সমাজের মধ্যে, না চাষ তুলে ঢুকতে পারবো, না পরিবারের সামনে খাইতে পারবো, না ছেলে মেয়ের সামনে খাইতে পারবো। এই একটা পেরেশানির মধ্যে তাদের আছে, কথা ঠিক কিনা বলেন? একটা পেরেশানির মধ্যে আছে, অস্থির অবস্থায় আছে, যে আমাদের জন্য বড় বিপজ্জনক আসতেছে। এই জন্য ভাই, এই রমজান মাস আল্লাহ তাআলার দেওয়া একটা বড় একটা নিয়ামত, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কি বলছেন? যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া, তার মতো নাফরমান এই আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, কথা ঠিক কিনা বলেন? কেউ নাই। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা এই শাবান মাস আমরা আস্তে আস্তে আমাদের যাই ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে যাব, আমাদের পেরেশানি থেকে মুক্ত হয়ে যাব, গুনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাইব, পরিবারকে বাঁচাইব, আমাদের সমাজটাকে বাঁচাইব। এর মধ্যে যেন আমাদের সমাজের যুবকরা বেনামাজি না থাকে, কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা এই ঘরের মধ্যে, আমাদের ঘরের মধ্যে এমন কোনো মুসলমান নাই যে মুসলমানের ঘরের মধ্যে টিভি নাই। আমরা ওয়াদা করতে পারি না যে ইনশাআল্লাহ রমজান মাস চাঁদ উঠার সাথে সাথে আমার ঘরের টিভি 1 মাস বন্ধ থাকবে? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ নিজেও টিভি দেখবো না, ছেলে মেয়েদেরকে টিভির কাছে যাওয়ার জন্য দিব না, চেষ্টাও করবো না। এটা হলো সবচাইতে বড় গুনাহ করার একটা মন্ত্র, টিভি, মোবাইল। আমি যুবকদেরকে বলবো, আমরা যারা টাচ মোবাইল ব্যবহার করি, 1 মাসের জন্য আপনি নিজেকে পবিত্র রাখেন, মোবাইলটাকে বন্ধ রাখেন। জরুরত ছাড়া, জরুরি কথা ছাড়া আমি যেন আমার মোবাইলটা অন্যায় কাজে ব্যয় না করি, পরপুরুষের দিকে না তাকাই, পরপুরুষের মহিলার দিকে না তাকাই, যেন আমার এই নফসের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অন্তরের দ্বারা, আমার দিলের দ্বারা যেন কোনো গুনাহ না হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা? এই জন্য ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রমজান মাসটা কাজে লাগান, কাজে লাগান। যেই মাসে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়, যে আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয়। আমরা যদি এই মাসটাকে কদর না করি, সম্মান না করি, তাহলে আমাদের মতো কপাল পোড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, কথা ঠিক কিনা বলুন? আজকে তো আমরা গুনাহ করি, গুনাহ করার প্রতিযোগিতা করি। আজকে নেক আমলের মজা পাই না, গুনাহ করার মজা পাই, কথা ঠিক কিনা বলেন? অথচ গুনাহ করার কি শাস্তি জানেন? হাদিসের মধ্যে আসছেন, যে ব্যক্তি একটা গুনাহ করবে, একটা গুনাহ করলে 4টা হতি। কয়টা হতি বলেন? কয়টা হতি বলেন না? কয়টা হতি? একটা। আল্লাহর নবী বলছেন, 1500 বছর আগে বলে গেছেন, উম্মত তুমি একটা গুনাহ করবা, তোমার 4টা হতি। এর মধ্যে 1 নম্বর হতি হইল সাওয়াদান ফিল ওয়াজহি। আল্লাহর নবী বলেন, ও উম্মত, সাওয়াদান ফিল ওয়াজহি, যে গুনাহ করবে, গুনাহ করার কারণে তোমার চেহারাটা কালো হইয়া যাবে। কি হয়ে যায় গুনাহ করলে? চেহারা কালো হয়ে যায়, চেহারার মধ্যে নূর থাকবে না, চেহারার মধ্যে ইমানদারদের আলামত থাকবে না। আজকে আমরা চেহারা সুন্দর করার জন্য কত কিছু ব্যবহার করি, কথা ঠিক কিনা বলে? কত কিছু উন্নত মানের জিনিস আমরা ব্যবহার করি, দেশ থেকে বিদেশ থেকে কত কিছু ব্যবহার করি আমার চেহারাটা সুন্দর রাখার জন্য, সুন্দর করার জন্য। অথচ আল্লাহর নবী বলছেন, সাওয়াদান ফিল ওয়াজহি, গুনাহ করার 1 নম্বর হতি হলো, যে যত বেশি গুনাহ করবে তার চেহারা তত বেশি অসুন্দর হবে, চেহারার মধ্যে নূর থাকবে না, ইমানদারদের সাফ থাকবে না, ইমানদারদের চেহারার মতো দেখা যাবে না। গুনাহ করার কারণে আল্লাহ পাক তোমার চেহারা থেকে নূর উঠাইয়া নিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহ করতে রাজি আছি ইনশাআল্লাহ? না, গুনাহ করতে আমরা রাজি না। নেক আমল করব,
গুনাহ করব দূরের কথা, গুনাহ করার কল্পনাও করব না ইনশাআল্লাহ। মন থাকবো ইনশাআল্লাহ। এবার চেহারা সুন্দর করার আমল আছে কি?